Hi everyone, welcome to today's spoken English class. In this lesson, we will learn how to introduce ourselves confidently in English. Whether you are meeting new people, attending a job interview, or speaking in public, a good introduction makes a strong first impression. So, let's start it our spoken English class. How to introduce yourself in English. How to introduce yourself in English. কিভাবে আমরা নিজের পরিচয় ইংরেজিতে বলবো আজকে আমরা কিন্তু সেই বিষয়ে শিখব, ঠিক আছে? গ্রিটিং। ফার্স্ট যখন আমরা কারোর সাথে কথাবার্তা স্টার্ট করব, স্টার্ট উইথ এ ফ্রেন্ডলি গ্রিটিং। হ্যালো, হাই এভরিওয়ান। ওকে, ফার্স্ট স্টার্ট করব হ্যালো দিয়ে বা হাই এভরিওয়ান, যেটা যা বলতে পারো তাই দিয়ে ফার্স্ট কিন্তু আমরা গ্রিটিংটা স্টার্ট করব। তারপরে কি বলবো? নাম। টেল ইউর নেম কনফিডেন্টলি। যখন নামটা বলবে তখন কনফিডেন্টের সাথে বলবে মাই নেম ইজ, তোমার নাম দেবে এখানে, অর আই অ্যাম, তোমার নাম, ঠিক আছে? তাহলে ফার্স্ট করব একটা ওয়ান গ্রিটিং দেব যে হ্যালো বা হাই এভরিওয়ান। তারপরে আমরা কি করব, আমাদের নামটা মাই নেম ইজ অর্জুন বা মাই নেম ইজ রাম, মাই নেম ইজ স্যাম বা আই অ্যাম স্যাম, ঠিক আছে? তোমাদের নামটা কনফিডেন্সের সাথে বলবে। তারপরে কি করব, লোকেশন অর অরিজিন। মেনশন হোয়ার ইউ আর ফ্রম অর হোয়ার ইউ লিভ, মিনস তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো সেটা বলতে হবে। আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আই অ্যাম ফ্রম কলকাতা, আই অ্যাম ফ্রম গোবিবল্লভপুর, আই অ্যাম ফ্রম খড়গপুর, আই অ্যাম ফ্রম ঝাড়গ্রাম, ঠিক আছে? বা আই লিভ ইন গোবিবল্লভপুর, ঠিক আছে? আই লিভ ইন খড়গপুর, যে যার লোকেশন অরিজিন বলবে, ঠিক আছে? নেক্সট, টেলিং ইউর এজ। তারপরে কি বলবে, নিজের বয়সটা বলতে হয়। আই এম 13 ইয়ার্স ওল্ড, আই এম 14 ইয়ার্স ওল্ড, তোমাদের বয়সটা মাঝে বসাবে। আই এম 10 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? বা আই এম 13 বা আই এম 18, ওকে? এভাবে নিজের বয়সটা বলবে। তারপরে কি বলবো, অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সম্পর্কে বলবো। দেয়ার আর 3 পিপল ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 5 পিপল, যার ফ্যামিলিতে যতজন আছে ততজন ফ্যামিলি মেম্বার বলবে। তাহলে দেয়ার আর 3 পিপল ইন মাই ফ্যামিলি, দে আর নামগুলো মেনশন করবে, ঠিক আছে? নেক্সট, অকুপেশন বা স্টাডিজ। কেউ যদি কোনো জব করে থাকে সে অকুপেশন দেবে, বা কেউ যদি স্টাডি করে থাকে সেটা বলবে। তাহলে আই ওয়ার্ক অ্যাজ এ, যদি কেউ কোনো অকুপেশন বা পেশায় যুক্ত থাকে তাহলে কি বলবে, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার হতে পারে, নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, ম্যানেজার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যার যেটা অকুপেশন সেটাকে পুট করবে। ওকে, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, আই ওয়ার্ক অ্যাজ এ নার্স, আই ওয়ার্ক অ্যাজ এ ডাক্তার, আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার, ঠিক আছে? যে যার অকুপেশন সেখানে লিখবে এবং বলবে। নেক্সট, যদি তোমরা স্টুডেন্ট হও তাহলে কি বলবে, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, তুমি যেখানে যেই ক্লাসে বা যেই শ্রেণীতে পড়ো সেটা বলবে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, তোমাদের ক্লাসটা মেনশন করবে, ঠিক আছে? নেক্সট, মাই ফেভারিট সাবজেক্ট ইজ, আমার প্রিয় সাবজেক্ট হয়। তোমাদের যে প্রিয় সাবজেক্ট ম্যাথ হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, ঠিক আছে? তাহলে মাই ফেভারিট সাবজেক্ট ইজ হিস্ট্রি, ইংলিশ, এভাবে বলবে। নেক্সট, হবিজ বা শখ, ইন্টারেস্ট বা যেটা করতে তোমার ভালো লাগে, ঠিক আছে? তাহলে মাই হবিজ ইজ, মাই হবি ইজ রিডিং বুক হতে পারে, কারো আবার নিউজ পেপার রিডিং হতে পারে, কারো আবার গার্ডেনিং হতে পারে, যে যা ডিফারেন্ট হবিজ থাকে। তাই যে যার হবি যেটা সেটা কিন্তু ইজের পর লিখবে। তাহলে মাই হবিজ ইজ রিডিং বুক, ঠিক আছে? নেক্সট,
এখন আমার যে ইন্টারেস্টটা কোথায় না, আই অ্যাম ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ক্রিকেট। কেউ আবার ভলিবল খেলে, সে ভলিবল লিখবে। কেউ আবার দৌড়াতে ভালোবাসে, সে রানিং লিখবে। কেউ আবার মাছ ধরতে ভালোবাসে, সে ফিশিং লিখবে, তাই তো? তাহলে ইন মাই ফ্রি টাইম, আমার যে ফাঁকা সময় থাকে, আই অলসো এনজয় ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, সো আমি ক্রিকেট বলবো। ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ক্রিকেট। ঠিক আছে, নেক্সট। এখন তুমি কি পছন্দ করো বা কি পছন্দ করো না এটা নিয়ে বলবো। আমরা আমরা পছন্দ করি না সেটা কীভাবে বলবো না, আই ডোন্ট লাইক বলতে পারি, আই ডিসলাইক বলতে পারি, বা আই হ্যাড বলতে পারি। ঠিক আছে, আই ডোন্ট লাইক টি বলতে পারো, বা আই ডিসলাইক ফাস্ট ফুড, বা আই হ্যাড ওয়াটারমেলন। ঠিক আছে, তুমি আই ডোন্ট লাইক বলতে পারো, আই ডিসলাইক বলতে পারো, বা আই হ্যাড বলতে পারো। তারপরে তোমার ঘৃণা করার যে জিনিসটা তুমি সেখানে লিখে দেবে বা বলবে, ওকে, বলার সময়। নেক্সট, এখন আমার প্রিয় জিনিস বা প্রিয় খাবার কি, মানে ফেভারিট ফুড অর ড্রিঙ্ক ইজ, তোমার যারা ফেভারিট বলবে মাই ফেভারিট ফুড অর ড্রিঙ্ক ইজ ডেস, তোমার যে ফেভারিটটা ওটা বলবে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, আই লাইক ডেস মুভিজ, আমি কোন মুভি দেখতে ভালোবাসি, অ্যাকশান, কমেডি, রোম্যান্টিক, হরর, ড্রামা, থ্রিলার। তোমার যার যার পছন্দ, অনেকের অ্যাকশান মুভি ভালো লাগে, আমার অ্যাকশান মুভি ভালো লাগে, আই লাইক অ্যাকশান মুভিজ। কারো হয়তো কমেডি ভালো লাগে, আই লাইক কমেডি মুভিজ। ওকে, নেক্সট, মাই ফেভারিট সিঙ্গার, অনেকের ফেভারিট সিঙ্গার থাকে, তাহলে কীভাবে বলবে এটা, মাই ফেভারিট সিঙ্গার ইজ অরিজিৎ সিং, মাই ফেভারিট সিঙ্গার ইজ তোমাদের ফেভারিট সিঙ্গারের নাম। ঠিক আছে, নেক্সট, আই উড লাইক টু বি অ্যান অর এ, তুমি ভবিষ্যতে কি হতে চাও, তাহলে কি বলবে এটা, আই উড লাইক টু বি এ ডক্টর বা এ টিচার, বা তোমাদের যা ড্রিম থাকতে পারে তা তুমি লিখে দেবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে না, আই উড লাইক টু বি এ অর অ্যান, তুমি যেরকম ওয়ার্ড দেবে সেরকম সেভাবে এ এনটা বসাবে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, ইন্ড উইথ এ পোলাইট ক্লোজিং, যখন তোমরা এই কথাবার্তাটা কনভারসেশনটা শেষ করছো তখন কি করতে হবে, পোলাইটভাবে কিন্তু ওটা ক্লোজিং করতে হবে, কথাটা শেষ করতে হবে পোলাইটভাবে। আমরা কথা শুরু করেছিলাম কি পোলাইটভাবে, হাই এভরিওয়ান বা হাই দিয়ে শুরু করেছিলাম, সেরকম তোমাদের লাস্ট যে কথার শেষটা হবে তখন কিন্তু তোমরা পোলাইটভাবে শেষও করবে। যেমন নাইস টু মিট ইউ বললে লাস্টে, বা বলতে পারো গ্ল্যাড টু বি দেয়ার। ঠিক আছে, কি বলতে পারি আমরা, নাইস টু মিট ইউ বলতে পারি, অর গ্ল্যাড টু বি দেয়ার, এটা বলতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে। এখন চলে প্র্যাকটিস করবো একটু। ঠিক আছে, তাহলে আমরা ফর্মাল ইন্ট্রোডাকশন, ফর্মাল যেসব জায়গায় আমরা এগুলো বলবো, সেই ফর্মাল ইন্ট্রোডাকশানে আমরা কীভাবে বলবো, হ্যালো, মাই নেম ইজ অর্জুন রয়, আই অ্যাম ফ্রম ঝাড়গ্রাম, ইন্ডিয়া। I work as a teacher. In my free time, I enjoy reading books and painting. It's a pleasure to meet you all. তাহলে ফর্মাল যেটা ইন্ট্রোডাকশন আমরা দেবো কাউকে তখন কিন্তু আমরা এইভাবে বলবো যে হ্যালো, মাই নেম ইজ অর্জুন রয়, আই অ্যাম ফ্রম ঝাড়গ্রাম, ইন্ডিয়া। I work as a teacher. In my free time, I enjoy reading books and painting. It's a pleasure টু মিট ইউ অল। ঠিক আছে, এটা ফর্মাল যখন কোনো অফিসে তুমি ইন্টারভিউ দিতে বা যাবে, সেই অফিসে ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু এইভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে, বা কোনো ফর্মাল জায়গায় তুমি গেছো ওখানে কিন্তু এইভাবে ইন্ট্রোডিউসটা দেবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা দেখব ক্যাজুয়াল। এরকম তো কোনো ফ্রেন্ডের সাথে মিটিং হচ্ছে বা ক্যাজুয়াল মিটিং হচ্ছে, তখন তুমি ক্যাজুয়াল ইন্ট্রোডাকশন দেবে কি, হাই, আই এম রাহুল, আই এম ফ্রম দিল্লি, বা আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তোমাদের যে লোকেশন, আই লাভ প্লেইং ক্রিকেট অ্যান্ড ওয়াচিং মুভিজ, নাইস টু মিট ইউ। এখানে শেষ, তাহলে কী হবে, ক্যাজুয়াল কী করবো, হাই, আই এম রাহুল, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আই লাভ প্লেইং ফুটবল
and watching movies বা reading books. Nice to meet you. Casual introduction হলো। এখন তুমি যদি স্টুডেন্ট হও তাহলে কিভাবে করবে? হাই, আই এম রাম, আই এম এ স্টুডেন্ট স্টাডিং কম্পিউটার সায়েন্স অ্যাট XYZ ইউনিভার্সিটি। তোমার যে স্কুল বা ইউনিভার্সিটির নাম দেবে এবং তুমি যে কোর্সে পড়ছো সেই কোর্সে, আমি এখানে কম্পিউটার সায়েন্স বলছি, তোমরা যে কোর্সে পড়ছো সেই কোর্সের নাম বলবে, ঠিক আছে? আই অ্যাম এ স্টুডেন্ট স্টাডিং কম্পিউটার সায়েন্স অর স্টাডিং BA অ্যাট, তোমাদের ইউনিভার্সিটির নাম দেবে। আই লাভ কোডিং অ্যান্ড লার্নিং নিউ টেকনোলজিস, গ্ল্যাড টু বি হেয়ার। ঠিক আছে, এইভাবে তুমি তোমার ইন্ট্রোডিউস দেবে। নেক্সট, শেষ হয়ে গেল। তাহলে এভাবে আমরা কিন্তু নিজের ইন্ট্রোডিউস দেব, ঠিক আছে? এখন তোমরা নিজে প্র্যাকটিস করো, ভিডিওটা পজ করে একবার নিজের নাম, তোমার লোকেশন, ইউর অকুপেশন অর স্টাডিজ, টক অ্যাবাউট ইউর হবিজ অর ইন্টারেস্ট, ওকে, অ্যান্ড কনক্লুড পোলাইটলি। অবশ্যই শুরু করবে পোলাইটলি এবং শেষও করবে পোলাইটলি, ঠিক আছে? আমাদের যখন কারো সাথে কথা বলি তখন কিছু কিন্তু কমন মিস্টেকস করি, যেগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। কি মিস্টেক করা হয়? স্পিকিং টু ফাস্ট অর টু সফটলি, খুব দ্রুত বলে যাচ্ছি, সে বুঝতে পারছে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? বি ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট, ক্লিয়ার হতে হবে এবং কনফিডেন্টলি বলতে হবে। আর কি হয় না, অনেক সময় আমরা ফর্মাল সেটিংয়ে কি করছি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিচ্ছি। এটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি করছে, তাই তো? তাই সবসময় আমাদের ফর্মাল সেটিংয়ে ফর্মাল যে ইন্ট্রোডাকশান সেটা দিতে হবে, ঠিক আছে? আর কি করতে হবে? সবসময় আই কন্ট্যাক্ট, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলতে হবে, অ্যান্ড ফেসে একটু স্মাইল রাখতে হবে, যেটা কিন্তু ইন্ট্রোডাকশানটা একটু ভালো হবে, ঠিক আছে? ওকে, great job everyone. Now you know how to introduce yourself confidently in English. Practice regularly and try using your introduction in a real conversation. If you found this lesson helpful, don't forget to like, share and subscribe to the channel for more spoken English class. Okay, see you in the next class. Okay, goodbye.